তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে ফের আপিল শুনানি কাল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ফেরাতে আপিল শুনানি আগামীকাল হবে। আর সকালে প্রধান উপদেষ্টা ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এই শুনানি শুরু হয়। বিএনপির পক্ষে শুরুতে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। পরে শুনানি করেন অ্যাডভোকেট রুহুল কুদ্দুস কাজল। বিএনপির পক্ষের সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন বলেন, দেশি বিদেশি আইনের মূল্যায়নে এবিএম খায়রুল হক যে রায় দিয়েছে তা কোনো রায় না। আপিল বিভাগ চাইলে এই রায় রিভিউ করতে পারেন, তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও তা যেন আগামী নির্বাচনের পরে কার্যকর হয় সে বিষয়ে আবেদন করা হয়েছে। আদালতকে বলেছি যে মাননীয় আদালত এই জাজমেন্টটি আইনগতভাবে রিভিউ হতে পারে এবং এই জাজমেন্টটি রিভিউ হলে আপনারা যে সিভিল আপিল নাম্বার দিয়েছেন এই আপিলটি যথাযথভাবে আপনারা অ্যালাউ করবেন। এই রায় যেটাই হোক না কেন সেটা কোনো এফেক্ট করবে না, বরং পরবর্তী নির্বাচন থেকে এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি পুনঃপ্রতিষ্ঠিত হয় আদালতের রায়ের মাধ্যমে, তাহলে সেটা তখন থেকে কার্যকর হবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা।